হিসাব করে যাকাত আদায় করে, রমাদানে অনেকে ব্যবসায়িক হিসাব নিকাশ এটা শেষ করে। তো আমাদের যাকাতের মাসআলা মাসাইল সম্পর্কে জানা দরকার, যাকাতের ফজিলত সম্পর্কে জানা দরকার, যাকাত না দেওয়ার ভয়াবহতা সম্পর্কেও জানা দরকার। প্রথমত যাকাত তো আমরা জানি একটা ইবাদত, মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। কোরআনে যত জায়গায় নামাজের কথা আসছে, যাকাতের কথাও আসছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বারবার এসেছে যে নামাজ কায়েম করো, যাকাত দাও। ইসলামের যে 5টি খুঁটি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, সেই 5টি খুঁটির অন্যতম যাকাত। নামাজের পরেই যাকাতের প্রশ্ন। তাই যাকাত এটা ঐচ্ছিক কোনো বিষয় না, এটা ফরজ ইবাদত। আচ্ছা, আমার কাছে একটা নোটিশ আসছে, আমি বলে দিই। প্রতি বছরের ন্যায় এবারও দৈনিক ইফতার ও বাৎসরিক ইফতার আয়োজন করা হয়েছে। সবাই মুক্ত হস্তে দান করবার অনুরোধ করা হলো। তো আমরা জানি যে রমজান একটু খরচও বেশি হয়, আমরা একটু বেশি দান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। রমজানে দানের ফজিলতও বেশি, তো আমরা বেশি বেশি দান করবো ইনশাআল্লাহ। তা আমি তো বলি যে মসজিদে যেই দান বাক্স থাকে, এগুলো তো যারা মুসাফির বাহিরের তাদের জন্য, আর যারা আমরা এখানকার এলোটি, যারা এই মসজিদের বাসিন্দা, তারা তো এই মসজিদের একটা পরিবারের অন্তর্ভুক্ত। এই মসজিদ যদি একটি পরিবার হয়, তো আমরা তো এই এলাকার এলোটি, যারা এই এলাকার আশেপাশে যারা নিয়মিত মুসল্লি, আমরা তো এই পরিবারের সদস্য। তো পরিবারের জন্য যেমন বাজেট থাকে, আমার সন্তানের জন্য যেমন বাজেট থাকে, মসজিদের জন্য একটা বাজেট থাকা দরকার। তারা শুধু দান বাক্সের উপর নির্ভর করবেন না, তারা প্রত্যেক মাসে বাৎসরিক ভাবে এই দান বাক্স তো আমার মতে উঠিয়ে দেওয়া দরকার। তবুও থাকুক যারা মুসাফির, যারা বছরে একবার আসে বা এখানে আশেপাশে হসপিটালে আসছে, তাদের জন্য থাকুক। কিন্তু এলোটি যারা, তারা এই মসজিদকে নিজের পরিবারের মতো মনে করবেন, দান বাক্সের উপর নির্ভর করবেন না। মাসিক বাৎসরিক আপনি আপনার সাধ্য মতো মসজিদে দান করবেন। এই মসজিদে স্টাফ আছে, তাদের বেতন বোনাসের বিষয় আছে, মসজিদের বিদ্যুৎ বিল, মসজিদের অনেক ধরনের খরচ আছে। আমার পরিবারে যেমন খরচ আছে, বাসা বাড়ির যেমন খরচ আছে, তো এটাও আমার পরিবারের অন্তর্ভুক্ত। তাই আমরা বেশি বেশি দান করার চেষ্টা করি। রমজানে খরচটা বেড়ে যায়, রমজানে ফজিলত বেশি, তো রমজানে আমাদের দানের হাতও যেন কি থাকে, বেশি থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম, যাকাত বা সাদাকা এটা ঈমানের পরিচয়। একজন মুমিন ব্যক্তি সে যাকাত দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা কথা না বলি মুনাফিকরা যাকাত আদায় করতো না, নামাজ পড়তো, নামাজ পড়া সহজ, আসা যাওয়া করলেই হয়, কিন্তু মুনাফিকরা যাকাত আদায় করতো না। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে কে মুনাফিক আর কে মুমিন, এর পার্থক্য হলো যাকাত। কে কাফের আর কে মুমিন, এটার পার্থক্য হলো নামাজ। as-salatu farqun বাইনাল মুমিনি ওয়াল কাফির, যে কে কাফের কে মুমিন। একজন কাফের কখনোই নামাজ আদায় করবে না। হিন্দু খ্রিস্টান এরা কি নামাজ আদায় করে? তো কাফেরদের সাথে মুমিনদের পার্থক্য হলো নামাজ, আর মুনাফিকদের সাথে মুমিনের পার্থক্য হলো যাকাত। আমাদের মতোই দাড়ি আছে, নামাজ পড়ছে, কপালে দাগ আছে, কিন্তু হয়তো মুনাফিক, হয়তো সামনে একরকম ভিতরে আরেক রকম। তো এই মুনাফিক এবং মুমিনদের পার্থক্য হয়ে যায় যখন আল্লাহর ঘরে খরচের কথা আসে, দানের কথা আসে, যাকাতের কথা আসে। তো আয়াত আসছে ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহু। মুনাফিকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমরা মুনাফিক না, আমরা সাচ্চা মুসলমান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে টেস্ট করতেন যে হ্যাঁ, যদি তারা যাকাত আদায় করে তাহলে বুঝবো মুমিন, আর যদি যাকাত আদায় না করে তাহলে সে মুনাফিক। মুমিন এবং মুনাফিকের পার্থক্য কি? যাকাত। মুহতারাম, যাকাত বাড়িয়ে দেয়। যাকাতের মৌলিক অর্থই আন-নুমু ওয়াত তাহারাত, পবিত্রতা। যাকাত আপনার সম্পদকে পবিত্র করে।
তাহারাতুল কলব, যাকাত অন্তরকে পরিশুদ্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, আদ্দি যাকাহ, যাকাত আদায় করো, ফাইন্নাহা তুতাহহিরুল কলব, এটা তোমার কলবকে পরিশুদ্ধ করবে। কলবের মধ্যে অহংকার, যত ধরনের অপবৈশিষ্ট্য, খারাপ বৈশিষ্ট্য আছে, সেই খারাপ বৈশিষ্ট্যকে দূর করে দিবে এবং মালকেও পবিত্র করবে। যাকাত সম্পর্কে বাড়িয়ে দেয়, সম্পদকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বারবার একাধিক আয়াতে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করেন, সুদের মধ্যে কোনো বাড়তি নাই, কিন্তু আল্লাহ তাআলা সাদাকাতকে বাড়িয়ে দেন। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফ, আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দেন। যে কোরআনে উদাহরণ আসছে, কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, যে কেউ একটা দান করলো, 1 টাকা হোক, একটা বস্তু হোক, একটা খেজুর হোক, যাই দান করলো, তো কামাসালি হাব্বা, সেটা যেন একটা দানার মতো, বীজের মতো। আমবাতাত সাবআ সানাবিল, সেই বীজ থেকে 7টা শীষ হলো, আর প্রত্যেকটা শীষে আরো 100টা করে দানা হলো। আমরা ধান গাছ দেখেছি, ধান একটা বীজ থেকে কয়েকটা শীষ হয়, প্রত্যেকটা শীষে আবার অনেকগুলো অসংখ্য দান থাকে। তো এভাবে 700 হলো। তো এক দানে, 1 টাকা দানে আল্লাহ তাআলা সেটাকে 700 গুণ বাড়িয়ে দেন। ইউদাইফু লিমান ইয়াশা, এরপর আল্লাহ তাআলা বলেন আরো বেশি বাড়িয়ে দেন। তো রমাদান মাসে আমরা হিসাব করে যাকাত আদায় করে দিব। যাকাত তো ফরজ, এই ফরজ দান ছাড়াও আরো অনেক ধরনের দান আছে। আত্মীয় স্বজনের হক আছে, এলাকাবাসীর হক আছে, প্রতিবেশীর হক আছে, এতিম মিসকিনদের হক আছে। তো যাকাত তো হিসাব করে আদায় করতে হয়, এটা তো ফরজ। এর বাইরেও আরো যত হক আছে, সে হকগুলোও আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করব। যাকাত নিজামুন আদিলুন ফি তাওদিল ফিল মুজতামাইল ইসলামী, ইসলামী সমাজে যাকাত ইনসাফ ভিত্তিক বন্টনের মাধ্যমে এটার একটি ইনসাফপূর্ণ সমাজ বাস্তবায়িত হয়। এটা যাকাত ছাড়া সম্ভব না। যাকাত ছাড়া ইসলামী সমাজে সুষম অর্থ ব্যবস্থা সম্ভব না। যতই চেষ্টা করা হোক, যতই পলিসি গ্রহণ করা হোক, যতদিন না যাকাতকে সুষমভাবে রাষ্ট্রীয়ভাবে বন্টন করার ব্যবস্থা না করা হবে, ততদিন পর্যন্ত এই দরিদ্র এবং ধনীর যে এত ব্যবধান, এই ব্যবধান কমবে না। 90% সম্পদ 10% লোকের কাছে থাকে, আর 10% সম্পদ 90% লোকের কাছে থাকে। এই যে অসম বন্টন, এটা যাকাত ছাড়া সম্ভব না। যাকাত আদায় করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠান, তখন বলেন যে যাকাত কি? তুখাযু মিনাল আগনিয়া, ধনীদের থেকে নেওয়া হয়, না দিতে চাইলেও জোর করে নেওয়া হয়। যাকাত কেন? এটা শুধু ব্যক্তি পর্যায়ে না, রাষ্ট্রীয় পর্যায়েও এটাকে বাস্তবায়ন করা জরুরি। কারণ যাকাত শুধু দেওয়ার বিষয় না, এটাকে নেওয়ার বিষয়। তুখাযু মিনাল আগনিয়া, ধনীদের থেকে নিতে হবে, বাধ্যতামূলক নিতে হবে যদি না দিতে চায়। ওয়া তুরাদ্দু ইলাল ফুকারা, এরপর দরিদ্রদের কাছে সেটা বন্টন করে তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো ইসলামী সমাজ ব্যবস্থায় যাকাত হলো মূল ভিত্তি। ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থায় এই যাকাত হলো মূল ভিত্তি। তাই যাকাতকে কতটা সিস্টেমেটিক্যালি দেওয়া যায়, এই জন্য আমাদের চিন্তা থাকতে হবে, পলিসি থাকতে হবে, চেষ্টা করতে হবে। মুহতারাম, এই যাকাতের ফজিলত আমরা শুনলাম। যাকাত না দেওয়ার ভয়াবহতা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। তার আগে আমি বলি, অনেকে যাকাত দেয়, দেওয়ার পরও ভুল হওয়ার কারণে তার যে সওয়াব অর্জনের কথা ছিল
সেই সওয়াব অর্জন হয় না। দুই ধরনের ভুল হয়, একটা হলো ব্যক্তিগত ভুল, সে তার আচরণগত ভুল, আরেকটা হলো হিসাবগত ভুল। তো আমরা যারা যাকাত দিব, আমরা আমার সম্পত্তির হিসাব করে লিস্ট করে একজন আলেম মুফতির কাছে বসে আমরা পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত দিব। অন্য দান তো যে কোনো ভাবেই দেওয়া যায়। দেখেন মাসালা কি, কেউ যদি কারো যাকাত ৩,০০০ টাকা আসলো, ৫,০০০ টাকা আসলো, সে যদি সারা বছর ২০,০০০ টাকাও দেয়, তাও কিন্তু যাকাত আদায় হবে না। যাকাত তো হিসাবের বিষয়, এর থেকে যাকাত যোগ্য সম্পদ থেকে বেশি দিলেও যাকাত আদায় হবে না যতক্ষণ না সে হিসাব করছে। এটা হিসাবের বিষয়। তা এই বিষয় ভুল করা যাবে না, যে কোন বিষয় আমার যাকাত যোগ্য সম্পদ, কোনটা আমার যাকাত যোগ্য না, কোন ঋণ আমি বাদ দিব, কোন ঋণ আমি বাদ দিব না। এগুলো আমার প্রত্যেকের ব্যক্তিগত যে হিসাব নিকাশ, সেটা লিখিতভাবে একজন আলেম মুফতি তাদের পরামর্শ ক্রমে বুঝে শুনে তারপর আদায় করতে হবে। আমরা ছোটখাটো বিষয়, সামান্য সর্দি কাশিতে আমরা ডাক্তারদের কাছে যাই, কত হিসাব নিকাশ করি, একজন ডাক্তারের কথা আশ্বস্ত না হলে আরেকজন ডাক্তারের কাছে যাই, গুগলে দেখি, কত যাচাই বাছাই করি। তো এটাও তো আমার আধ্যাত্মিক বিষয়, এটাও তো আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা এখানে ভুল হইলেও তো আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। স্বাস্থ্যগত ত্রুটি না হইলে না হয় এক ঔষধে কাজ হলো না, আরেক ঔষধে ঠিক হয়ে যাবে, কিন্তু ফরজ ইবাদতে যদি ভুল হয়, তো এটাকে আমরা খুব খুব হালকা ভাবে না দেখি, দিয়ে দিলাম হয়ে গেল না, বুঝে শুনে হিসাব করে তারপর যাকাত দেওয়া। এই হলো একটা ভুল, যে হিসাবের ভুল হয় ইলমের অভাবের কারণে, আগ্রহের অভাবের কারণে, আলেমদের সাথে যোগসূত্র না থাকার কারণে। আরেকটা ভুল হয় আচরণগত ভুল, যে যাকাত দেয় কিন্তু সে নিজেকে অহংকারী হয়ে যাকাত দেয়, যাকে দেয় তাকে তাচ্ছিল্য করে। কোরআনে স্পষ্ট নিষেধ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কাউকে কষ্ট দিয়ে, কারোর প্রতি অনুগ্রহ ফলিয়ে তুমি তোমার যাকাতকে নষ্ট করো না, সদকাকে নষ্ট করো না, এই সাদাকার সওয়াবকে নষ্ট করো না। যে এটা আমি কারোর প্রতি ইহসান করছি না, বরং আমি যাকে যাকাত দিচ্ছি সে আমার সম্পদ নিয়ে সে আমার প্রতি ইহসান করছে। এরকম যদি চিন্তা না হয়, তাহলে কিন্তু এই যাকাতে কোনো সওয়াব হবে না, এটা অর্থ অপচয়ের মতো হয়ে যাবে। সামাজিক সেবা হতে পারে, কিন্তু যাকাতের যে সওয়াব, ইসলামে যাকাতের যে সাদাকার যে সওয়াব, সেই সওয়াব কিন্তু অর্জিত হবে না। এই জন্য সাবধান। তিনটা কারণ, একটা হলো যে লোক দেখানো, ইরাউনান নাস, যে লোক দেখানো যাকাত, উদ্দেশ্য থাকে যে আমি যাকাত দিচ্ছি, আমি গ্রামে গিয়ে সবাই আমাকে একটু বড় ভাবলো, উঁচু ভাবলো, হ্যাঁ, সবাই আমার প্রশংসা করলো, লোক দেখানো। যদি এই উদ্দেশ্য হয়, লোক দেখানো উদ্দেশ্য হয়, যাকাতের বা যে কোনো সাদাকার কোনো সওয়াব হবে না। দুই, যদি মান, অনুগ্রহ ফলায়, যে সে যে আমি অনেক বেশি অনুগ্রহ করে ফেলছি তোমার উপরে, আমি অনুগ্রহ করছি, তুমি আমার অনুগ্রহের বাধ্য, বা আমি বড় ছোট, এই ধরনের অনুগ্রহ ফলানো যদি হয়। তিন, আদা, যদি কষ্ট দেওয়া হয়, লোক দেখানো, অনুগ্রহ ফলানো এবং কোন কথার দ্বারা তাকে কষ্ট দেওয়া। যাকাত দেওয়ার জন্য বলাও প্রয়োজন নাই যে এটা যাকাত, এটা বলারও প্রয়োজন নাই। যদি মনে হয় যে সে কষ্ট পেতে পারে, সে অসন্তুষ্ট হতে পারে, সংকোচ বোধ করতে পারে, তখন এটা উল্লেখ করারও কি নাই, প্রয়োজন নাই। তো যাকাত দিতে হবে একমাত্র খালেস নিয়তে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তা আমার হিসাবের ভুলের কারণে কিংবা আমার আচরণগত খাসলাতগত ভুলের কারণে যেন যাকাতের সওয়াব নষ্ট না হয়। মুহতারাম, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম, যে যাকাত দিল না, কে জানবে? সে তো নামাজি, নামাজ পড়ছে, লোকজন তাকে ভালো বলছে, তার সম্পদের হিসাব কে রাখে? প্রত্যেকের সম্পদ হিসাব তার কাছে। তো যে যাকাত দিল না, কৃপণতা করলো, আল্লাহ তাআলা বলছেন সে যেন মনে না করে যে আমি বেঁচে গেলাম, হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তার জন্য অত্যন্ত মন্দনীয়। কতটা মন্দনীয়? সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, এই যাকাত যেটা তার জন্য দেওয়া উচিত ছিল সে দিল না, তার এই সম্পদ,
এটাকে হাসরের ময়দানে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই যাকাত, তার সমস্ত সম্পত্তি, এই সম্পত্তি, এই বোঝা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং সকলের সামনে সে আসামি হিসাবে থাকবে যে সে দুনিয়াতে কৃপণতা করেছিল। একটা হাদিসও এর সমর্থন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিল, ওয়ালাম ইউআদ্দি যাকাত, সে যাকাত আদায় করলো না, মুসিলা লাহু মালুহু সুজাউন আকরা, তার সেই সমস্ত সম্পদকে একটি সাপের আকৃতি দেওয়া হবে, টাক মাথার সাপের আকৃতি দেওয়া হবে। লাহু জাবিবাতান, তার বিষাক্ততার প্রমাণ স্বরূপ তার চোখের উপর দুটি দাঁত থাকবে। সেই বিশাল আকৃতির সাপ, তার সমস্ত সম্পদকে একত্র করে একটা সাপ বানানো হবে, মুসিলা, সাপের আকৃতি দেওয়া হবে। ফায়াখুযু বিলিহজামাতাইহি, সেই সাপ তার দুই চোয়াল ধরে বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চয়। হাসরের ময়দানে জাহান্নামের যে শাস্তি, তার আগেই হাসরের ময়দানে তখন থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। এই জন্য সাবধান, এই ফরজ যে বিধান, এই বিধান সম্পর্কে আমরা অবহেলা না করি। আর আয়াত এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা এই সম্পদকে সঞ্চয় করে রাখবে, কুক্ষিগত করে রাখবে, আল্লাহর রাস্তায় খরচ করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ, সুসংবাদ তাচ্ছিল্য করে বলা হয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার সেই স্বর্ণ রূপা একে আগুনে জ্বালানো হবে। ফাতুকুয়া বিহা, আগুনে জ্বালিয়ে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালে সেক দেওয়া হবে, আগুনে সেক দেওয়া হবে। ওয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তার কপালে এবং তার পার্শ্বে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, কপাল এবং পাশের কথা কেন আসছে? তাফসীরে আসছে যে দানের কথা শুনলে, খরচের কথা শুনলে তার কপাল কুঁচকে যায়, এজন্য কপালে সেক দেওয়া হবে। সে পাশ ফিরে চলে যায়, পাশ কেটে চলে যায়, এজন্য পাশেও সেক দেওয়া হবে। জাহান্নামের শাস্তি, এই স্বর্ণরূপা গলিয়ে তাকে এই সম্পদ দ্বারাই তাকে শাস্তি দেওয়া হবে, এই সম্পদ দ্বারাই সাপ বানিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এবং বলা হবে এইটা সেই সম্পদ, যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে জমা করেছিলে, আজকে এই সম্পদ, জমাকৃত সম্পদের শাস্তি তুমি আস্বাদন করো। যাকাত না দেওয়ার ভয়াবহতা, যাকাত না দিলে জাহান্নামের ঘোষণার কথা আসছে, সাপের দংশনের কথা আসছে, হাসরের ময়দানে সকলের সামনে এরকম অপমানিত হওয়ার কথা আসছে। মুহতারাম, আমরা জানি যে যাকাত কার উপর ফরজ হয়। আমি সংক্ষেপে বলি, মুসলমান হওয়া, বালেগ হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, নাবালেগের উপর যাকাত ফরজ না। যতই সম্পত্তির মালিক হোক, নাবালেগের পক্ষ থেকে বড়রা আদায় করে দিতে পারে। বালেগ হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, পাগলের উপর যাকাত ফরজ না। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, 1 বছর অতিক্রান্ত হওয়া, এই ব্যাপারে অনেকে ভুল বুঝে। যারা নিয়মিত যাকাত আদায় করে তার জন্য প্রত্যেকটা সম্পদের 1 বছর অতিক্রান্ত হওয়া জরুরি না, এটা সম্ভব না। সারাদিন হিসাব রাখতে হবে, তাহলে প্রত্যেক দিন হিসাব রাখতে হবে। তো যারা নিয়মিত যাকাত আদায় করে তাদের একটা যাকাত বর্ষ নির্ধারণ করা উচিত, যে আমি প্রতি রমজান মাসের 1 তারিখ বা 5 তারিখ বা 10 তারিখ কোন একটি চন্দ্র মাসের, আরবি মাসের মাস এবং তারিখ নির্ধারণ করে, এটাকে যাকাত বর্ষ বলা হয়। সে ওই তারিখে হিসাব করবে, ওই তারিখে মাঝখানে তার সম্পদ এলো গেল এটা ধর্তব্য না। ওই যে তার যে যাকাত বর্ষ, যেদিন সে হিসাব নিকাশ করবে, সেদিন তার যে যাকাত যোগ্য সম্পদ, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য এবং নগদ অর্থ, সেই হিসাব করে সে যাকাত আদায় করবে। অনেকে
ফাঁকিবাজি করে এভাবে যে তার জাকাত, সে জানে যে রমজান মাসের 10 তারিখে আমার জাকাত বর্ষের হিসাব, তো সে রমজান মাসের 10 তারিখ আসার আগে সে কিছু টাকা কাউকে ঋণ দিয়ে দেয়, অথবা কিছু অনর্থক খরচ করে, অথবা কাউকে হাদিয়া দেয়, বা কারো কাছে রাখে পরে আবার নিয়ে নেয়। তো এই ধরনের ফাঁকিবাজি আল্লাহ তাআলার সাথে করা যায় না। হ্যাঁ, মানুষ মানুষের সাথে ফাঁকিবাজি করতে পারে, মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব? তো এই যে আমার জাকাত বর্ষ আসার আগে আমি আমার প্রয়োজন ছাড়াই অতিরিক্ত খরচ করে ফেললাম, বা কাউকে অনর্থক ঋণ দিয়ে দিলাম, বা কোনোভাবে আমি সেই সম্পদটাকে জাকাত যোগ্য সম্পদ থেকে বঞ্চিত করলাম, এমনটা করা উচিত না। এটা আল্লাহ তাআলার সাথে প্রতারণা হয়ে যায়। 1 বছর অতিরিক্ত হওয়া এবং জাকাত যোগ্য যে সম্পদ সেটা আমার প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত হওয়া, প্রয়োজনীয় জিনিস যেটা আমার কাজে লাগে এমন কোনো কিছুর উপরে জাকাত আসে না। নিজের ফ্ল্যাট, নিজের গাড়ি, নিজের যত শৌখিনতার কারণেই হোক সেটার জন্য জাকাত আসে না, কিন্তু ব্যবসায়িক কারণে যদি হয় সেটার কারণে জাকাত আসে। তো প্রত্যেকটা বিষয়েরই অনেক শাখাগত মাসালা আছে, আমরা জেনে নিব। আচ্ছা, এরপরে আমরা আসি যে কাদেরকে দেওয়া যায়। তো আমরা জানি যে ফকির, মিসকিন এবং ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত করা যায়, মুসাফির ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা একটু সতর্ক থাকব যে যাকে আমি জাকাত দিব সে যেন জাকাতের হকদার হয়, জাকাতের হকদার হয়। অনেক শ্রমজীবী মানুষ আছে যারা হয়তো দেখতে গরিব, কিন্তু তার কোনো ডিপোজিট আছে, সে কোথাও কিস্তি আছে, সে টাকা জমা করে, তো জমাতে জমাতে সেখানে 2-3 লাখ টাকা হয়ে, তার উপরই তো জাকাত ফরজ। কারণ তাকে দেখতে যতই গরিব মনে হোক, আমার তাকে জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হবে না। আবার অনেক আত্মীয় স্বজন আছে লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যে যারা আত্মসম্মানের কারণে কারো কাছে চায় না। তার হয়তো নিজের বাড়ি আছে, তার কিন্তু তার জমা টাকা নেই, তার কাছে প্রয়োজনের অতিরিক্ত যে জমা টাকা নেই, কিন্তু দেখতে মনে হয় যে হ্যাঁ সে ভালো অবস্থানে আছে, কিন্তু তাকে কিন্তু জাকাত দেওয়া যায়। তো কে জাকাত যোগ্য সেটা আমরা বুঝে দিব। হ্যাঁ, কেউ দেখতে অসচ্ছল কিন্তু তার জমা টাকা আছে, তাকে জাকাত দেওয়া যাবে না, কারণ তার উপর জাকাত ফরজ। প্রয়োজনের অতিরিক্ত থাকলেই তো জাকাত ফরজ। কিন্তু দেখতে সচ্ছল মনে হচ্ছে, কিন্তু জমা টাকা নেই, প্রয়োজনের অতিরিক্ত টাকা তার কাছে নেই, সে হয়তো বিধবা, বা তার ইনকাম নেই, ইনকাম সোর্স নেই, কোনোভাবে চলছে, ক্ষেত খামার থেকে চলছে। তো এই ধরনের ব্যক্তিকেও কিন্তু জাকাত দেওয়া যায়। আমরা অনেক সময় স্ট্রেঞ্জার যারা নতুন মানুষ, যাদেরকে আমি চিনি না, এদেরকে জাকাত দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যে সে তো আমাকে একটু সম্মান করবে, শ্রদ্ধা করবে। কিন্তু পরিচিত মানুষ, সে তো অতটা সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, সে তো মনে করে তো দিবেই। তা আমরা এই ধরনের কাজ না করব। আমরা জানি যে কোরআনে যত জায়গায় সাদাকার কথা আসছে, প্রথমে আসছে দাবিল কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয়দেরকে আমরা আত্মীয়দের মধ্যে খুঁজে খুঁজে কারা বেশি দরিদ্র, তারা সবচাইতে বড় হকদার। আত্মীয় স্বজন সবচাইতে বড় হকদার, এরপরে প্রতিবেশী, এরপরে মুসাফির। তো এইভাবে ধারাবাহিকতা আছে যে কে সবচাইতে বেশি হকদার। তো আমার আত্মীয় স্বজন আমার সবচাইতে বড় হকদার। আচ্ছা, আমার প্রতিবেশী, আমরা যারা এলাকায় বসবাস করি, আশেপাশে বসবাস করি, তো আমরা জানি যে এখানে একটি মাদ্রাসা আছে, এখানে অনেক এতিম বাচ্চারা আছে, দরিদ্র বাচ্চারা আছে। তা আমি আলোচনায় শুনেছি যে এখানে যে জাকাতের যে ফান্ড আসে, এই ফান্ডটা আলাদাভাবে শুধুমাত্র দরিদ্র ছাত্রদের পিছনেই খরচ করা হয়। যদি অন্যভাবে একসাথে খরচ করা হয়, যদি আগে হতো, আশা করি এখন থেকে তেমন হবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি শুনেছি মসজিদ কমিটির সদস্য যারা, যেটাকে আলাদা গোরাবা ফান্ড করে শুধুমাত্র যারা হকদার, যেই স্টুডেন্টরা, মাদ্রাসার ছাত্র হকদার, তাদের পিছনেই খরচ করা হবে। মাদ্রাসায় জাকাত দেওয়া, এই মাদ্রাসায় আপনারা কেন জাকাত দিবেন? এটা তো আপনারা, এই মাদ্রাসা আপনাদেরও মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিবেশী আপনারা, আপনাদের প্রতিবেশী এই মাদ্রাসা, প্রতিবেশী হিসাবে তারা হকদার। আরো একটা বড় কথা, এখানে যখন আমি জাকাত দিব, আমি ইলমের জন্য, দ্বীনের জন্য জাকাতের একটি খাত আছে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় থাকে, যে দুনিয়াবি সকল স্বার্থ বাদ দিয়ে মাদ্রাসায় পড়ে আছে, হাফেজ হবে, আলেম হবে, দ্বীন চর্চা করছে, এর চাইতে বড় আল্লাহর রাস্তা আর কি? এটাই তো আল্লাহর রাস্তা। তো এটাও একটা অংশ। তো একই সাথে মাদ্রাসার যারা দরিদ্র বাচ্চা, এদেরকে জাকাত দিলে তা আপনার একসাথে অনেকগুলো সওয়াব হয়। দরিদ্রকে জাকাত দেওয়া হয়, ইলম চর্চায় আপনাকে উৎসাহ দেওয়া হয়,
তারপর ফি সাবিলিল্লাহ যে খাত আছে, এই খাত একই সাথে একাধিক খাতে যাকাত দেওয়া হয়। তো এই বিষয়েও আমরা খেয়াল করব। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব করে বুঝে বুঝে এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যাকাত আদায় করার তৌফিক দান করুক। ওয়া মা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।